ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে পৃষ্ঠা নম্বর 6 অনুশীলনী 1.1-এর ঘ থেকে জ পর্যন্ত সমাধান করব। গত পর্বে আমরা খ থেকে গ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা ঘ থেকে জ পর্যন্ত সমাধান করব। নম্বরে কি দেওয়া আছে? গ নম্বর দেওয়া আছে 5,03,02,007। এটাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে। তাহলে আমি খাতায় দেখাচ্ছি তোমাদেরকে। খাতায় লিখে নিয়েছি 5,03,02,007। এটাকে আমরা লিখব। আমি চক এঁকেছি, এটা কিন্তু আঁকা কমন না, তারপরে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা এঁকেছি। তাহলে 5 কোটি, তাহলে কোটির গড়ে কত লিখবো? আমরা 5 লিখব। 3 লক্ষ, লক্ষের গড়ে লিখব 3। 2,007, তাহলে হাজারের গড়ে লিখব 2। 7 লিখব এককের গড়ে। তাহলে যেগুলো আমাদেরকে অঙ্কের সমাধান করতে বলা নাই বা দেওয়া নাই সেগুলো আমরা শূন্য লিখব। তাহলে এখানে লিখব নির্ণয় সংখ্যাটি 5,0,02,007। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5 কোটি 30,02,007। 5,03,02,007। 5,03,02,007। এবার নম্বরে কি বলেছে? 98,07,05,009। এটা আমরা এর প্রথম পর্বে শিখেছিলাম যে কোটির গড়ে একাধিক সংখ্যা লেখা যাবে। তাহলে 98,07,05,007। তাহলে আমরা লিখব এখানে 98,07,লক্ষ। 7 লক্ষ, লক্ষের ঘরে লিখব 7। 5,009, হাজার ঘরে লিখব 5, এককের ঘরে লিখব 9। তাহলে যে সংখ্যাগুলো আমাদেরকে লিখতে বলে নাই সেগুলোতে আমরা দিব 0। তাহলে আমরা লিখে ফেলি নির্ণয় সংখ্যাটি। সুতরাং নির্ণয় সংখ্যাটি 0,7,0,5,0,0,9। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 98,07,05,009। আমরা 6 নাম্বার সমাধান করব। 102,05,708। এটা আমরা সমাধান করব। আগের অঙ্কটার মতো 102 কোটি, এখানে কিন্তু একাধিক সংখ্যা লেখা যাবে। আমি আবার বলছি, কোটির ঘরে একাধিক সংখ্যা লেখা যাবে। 102 কোটি, এখানে লিখব 102 কোটি 5,708। 5 হাজারের ঘরে 5, শতর ঘরে 7, আর এককের ঘরে হবে 8। তাহলে বাকিগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। সুতরাং নির্ণয় সংখ্যাটি 102,0,0,0,5,7,0,8। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 102 কোটি 5,708। 6 নম্বর অঙ্ক সমাধান করব। 6 নম্বরে বলা আছে 955 কোটি 7,90,000। 955 কোটি 955 কোটি 7,90,000। ঠিক আগের মতো লিখি 955 কোটি। এখানে একাধিক সংখ্যা 955 কোটি। 7 লক্ষ, লক্ষের ঘরে হবে 7। 90, 90 হবে দশকের ঘরে 9, এককের ঘরে 0। তাহলে 955 কোটি 7,90,000। তাহলে আমরা বাকি ঘরগুলোতে শূন্য বসিয়ে দিব। সুতরাং নির্ণয় সংখ্যাটি 955 কোটি 0,7,0,0,9,0। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 955 কোটি। একক, দশক, শতক, হাজার,
অযুত লক্ষ নিযুত কোটি। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 955 কোটি 7,90,000। জ নম্বরে বলেছে 3,500 কোটি, 3,500 কোটি 85,921। তাহলে আমরা লিখে ফেলি 3,500 কোটি, 3,500 কোটি 85 লক্ষ, 85 লক্ষ। তাহলে এখানে কিন্তু আমি 8 দিয়েছি, এটা কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, কেন ভুল লিখেছি সেটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখেছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। কারণ যখন লক্ষ একক হবে অর্থাৎ 10-এর নিচে হবে তখন আমরা এখানে লিখব, আর যদি 10-এর বেশি হয় তখন আমাদেরকে নিযুতের গড়েও লিখতে হবে। তাহলে 85 লক্ষ আমরা এখানে লিখব 5, এখানে লিখব 8। তাহলে 3,500 কোটি, 3,500 কোটি 85 লক্ষ, 85 লক্ষ 921। তাইলে আমরা এখানে লিখব শতকের ঘরে 9, 21 দশকের ঘরে 2, এককের ঘরে 1, বাকিগুলোতে আমরা শূন্য দিয়ে দিব। সুতরাং নির্ণয় সংখ্যাটি 3,500,85,0,0,921। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3,500 কোটি 85,921। এরপর ঝ নাম্বারে বলছে 50,301,538,000। এটা আমরা সমাধান করব আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী। এখানে গড় কিন্তু একটু ভিন্নভাবে এঁকেছি, একক দশক শতক হাজার, এরপরে মিলিয়ন বিলিয়ন। আমরা এটা সমাধান করব আন্তর্জাতিক পদ্ধতিতে। এখানে বলা আছে 50 বিলিয়ন, তাহলে বিলিয়ন মিলিয়ন এগুলোতে আমরা একাধিক সংখ্যা লিখে ফেলব। 50 বিলিয়ন, 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 301 মিলিয়ন। তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে হাজার গড়ে একাধিক সংখ্যা লেখা হয়। 538,000, 538,000, আর কিছু নাই, আমরা বাকিগুলোতে শূন্য লিখে দেব। তাহলে সুতরাং নির্ণয় সংখ্যাটি 50 বিলিয়ন, 301 মিলিয়ন, 538,000। এরপর তৃতীয় পর্বে আমরা 2 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। এখানে